শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে তার কনভয়ে হামলা, এছাড়াও মন্ত্রী বীরবাহা হাসদার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে কর্মীদের বিরুদ্ধে। কর্মীর সামাজিক আন্দোলনকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। গতকাল ঝাড়গ্রাম শহরে নবজোয়ার কর্মসূচির রোড শো শেষ করে লোধাশুলি আসার পথে ঝাড়গ্রাম ব্লকের শালবনী এলাকায় ৫ নম্বর রাজ্য সড়কের ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর চোর বলে বিক্ষোভ দেখান কর্মী সামাজিক সংগঠনের কর্মীরা। সকালে কর্মীদের পাশে থাকতে দলীয় নেতাদের বার্তা, সন্ধ্যায় সেই অভিষেকের কনভয় হামলা। তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে শুক্রবার ঝাড়গ্রাম শহরে ছিলেন অভিষেক। রোড শো শেষে তার কনভয় যখন শালবনীর দিকে এগোচ্ছে, ঠিক সেই সময় রাস্তার দুপাশে কর্মীরা স্লোগান তোলেন। শুরু হয় ইট বৃষ্টি। কিন্তু প্রশ্ন একটাই, কর্মীদের আন্দোলনে জয় শ্রীরাম স্লোগান কেন? গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে সরব হয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কর্মী সম্প্রদায়কে 48 ঘন্টা সময়সীমা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কনভয় হামলার ঘটনার জবাব চাইলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। তার কনভয়ের উপর অ্যাটাক করেছে। এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বসে আছে, সংবাদ মাধ্যমের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। গাড়ির পর গাড়ি উইন্ডশিল্ডগুলো একদম থেতলে দিয়েছে ইট মেরে মেরে। আপনাদের যদি কোনো রকম কোনো অভিযোগ থাকে, আপনারা শান্তিপূর্ণভাবে কথা বলুন। পুরুলিয়ায় আমি গেছি, কথা বলেছি, সেখানে 3টে আলাদা গ্রুপ আলাদা আলাদা করে দাঁড়িয়েছিল। বাঁকুড়ায় আমি গেছি, কথা বলেছি। আপনারা যে দাবিটা নিয়ে লড়াই করছেন, আন্দোলন কখনো এইভাবে, আন্দোলন অলওয়েজ শান্তিপূর্ণ হয়। আন্দোলনের নামে গুন্ডামি, রাহাজানি, মস্তানি কোনোদিন হয় না। আমি রাস্তায় নামলাম যে যারা দাঁড়িয়ে আছে তাদের সাথে কথা বলবো। আমি যেই রাস্তায় নামলাম সব পালিয়ে গেল। আমি তো কথা বলতে রাস্তায় নেমেছিলাম। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপর আপনারা ইট ছুঁড়ছেন। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা, তাকে আপনারা ইট ছুঁড়ে মারছেন। যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাইকে করে যাচ্ছিল, তাদের গলায় গামছা দিয়ে টেনে ধরেছে। কিসের আন্দোলন? কোন দিন এরমভাবে আন্দোলন হয়েছে? আন্দোলন তো আমরা শিখেছি গান্ধীজির থেকে। ব্রিটিশদের বিতাড়িত করতে অহিংসার পথ বেছে নিয়েছিল গান্ধীজি। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, অনশন করেছে 26 দিন। চুলের মুঠি ধরে সিঙ্গুর থেকে বার করে দিয়েছিল বিডিও অফিস থেকে। 26 দিন শান্তিপূর্ণ আন্দোলন করে, মানুষকে সংগঠিত করে, মানুষের আস্থা অর্জন করে, আন্দোলনের পথ বেছে নিয়ে শান্তিপূর্ণভাবে লড়াই করে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। আপনারা আপনাদের অধিকার নিয়ে আন্দোলন করছেন, আপনারা আন্দোলন করুন না, শান্তিপূর্ণভাবে করুন। আপনারা বলছেন আমরা স্মারকলিপি দিতে চাই। পাথর মেরে আপনারা স্মারকলিপি দিতে যান? গাড়ির উপর হামলা করে আপনারা স্মারকলিপি দিতে চান? আর আপনাদের বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছে জামা কাপড় খুলে নেব, আর বিজেপির নেতাগুলো বড় বড় ভাষণ দিচ্ছে, তখন আপনাদের কি হয়? আমরা কোনো রকম কোনো হিংসার ঘটনাকে সমর্থন করি না। আমি বুথের সভাপতিদের বলছি, কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন। শুক্রবার সন্ধ্যায় ঝাড়গ্রামে গোপীবল্লভপুর যাওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় পাল্টা তোপ দেখেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। বিজেপি সাংসদ জানান, সবাই ক্ষেপে রয়েছে তৃণমূলের ওপরে। চালাকি আর ভাগাভাগি রাজনীতি নিয়েও এদিন সরব হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শেষ তার জন্য কমিটি আছে, তারা দেখবে। আপনারা একবার পক্ষে বলছেন, একবার বিপক্ষে বলছেন, একবার সাঁওতালদের খেপাচ্ছেন, একবার কর্মীদের খেপাচ্ছেন। কেন সবাই খেপে যাচ্ছে আপনাদের উপরে? গোর্খারা খেপে আছে, রাজবংশীরা, মতুয়ারা, সবাই টিএমসির বিরুদ্ধে। এই যে চালাকি আর ভাগাভাগির রাজনীতি করছেন এতদিন, তার ফল ভুগতে হয়েছে। একবার গাড়িতে একটা পাথর পড়তেই এমনি পেন্টুল ঢিলা হয়ে যাচ্ছে। দিলীপ ঘোষ তো রোজ আপনারা ঘিরে ঘিরে বেরিয়েছেন, কুচবিহার থেকে আরম্ভ করে কাকদ্বীপ অবধি। যেখানে বেরিয়েছি আমাকে 2 বছর 3 বছর 4 বছর ধরে আমার পিছনে গুন্ডা লেলি দেওয়া হয়েছে। দেখ কেমন লাগে। মুখ্যমন্ত্রী যান জঙ্গলমহলে, 1 পয়সার কাজ করেননি, আর কালীঘাটে এসে বলেন জঙ্গলমহল হাসছে। ওনারও তার যোগ্য জবাব পাওয়ার দিন এসে গেছে। কারণ এই ধরনের ধোঁকা দিয়ে বেশি দিন চালাতে পারবেন লোককে। আপনি তাদের ভোট চাইবেন, এবং অভিষেক ব্যানার্জি বলছেন ওনারা নাকি কর্মীদের ভোট পান না। তাহলে ওনাদের কর্মী এমএলএ জিতলো কী করে? পুরুলিয়ায়, বাঁকুড়ায় কর্মী এলাকায় জিতলো কী করে? ভোটও নেবেন, স্বীকারও করবেন না, তাদের অপমানও করবেন। এই অধিকারটা কে দিয়েছে? আপনি যেখানে বোমা বিস্ফোরণ হচ্ছে গ্রামে গ্রামে, জেলায় জেলায়, সেটা বন্ধ করুন না। সেটা করার দম নেই। আপনি চমকাচ্ছেন জঙ্গলমহলের গরিব মানুষকে। কী করে নেবেন আপনি? কিচ্ছু করার ক্ষমতা নেই। চুপচাপ বিড়ালের মতো পালিয়ে আসতে হবে ওখান থেকে। হ্যাঁ, ওনারা অনেক সময় বেঁধে দেন। পিসিমণি বলেন এই করে দেবো, তাই করে দেবো। এত পাড়ায় পাড়ায় বোমা ফাটছে, এত লোক মারা যাচ্ছে, লোকের সামনে দাঁড়াবার হিম্মত নেই আমাদের। সেগুলো বন্ধ করুন। বিনা কারণে মানুষের জীবনহানি হচ্ছে,
সেটা করার ক্ষমতা নেই। আর ওখানকার যারা এতদিন বঞ্চিত শোষিত হয়েছে তারা যদি আন্দোলন করে তাদেরকে চমকাবে না। ওনার লোকেরা বোমার কারখানা করবে, বোমা ফাটিয়ে লোককে মারবে, আর উনি প্যাকেজ দেবেন। এই প্যাকেজ কতদিন চালাবেন? কেন ওই বোমার কারখানাগুলো বন্ধ করছেন না? প্রত্যেক ব্লকে হয়ে আছে। সেই বোমা সারা পশ্চিমবাংলা এবং আশপাশের রাজ্যে সাপ্লাই হচ্ছে। বোমা সাপ্লাইয়ের হাব হয়ে গেছে পশ্চিমবঙ্গ। অভিষেক বন্দ্যোপাধ্যায় কনভয়ে হামলার ঘটনায় দিলীপ ঘোষের পাশাপাশি এদিন তৃণমূল সাংসদকে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার অভিযোগ, আগে টিএমসি ঠিক করে দিক, দায়টা কার ঘাড়ে চাপাবে? এদের কাজই হলো নিজে করে লোকের ঘাড়ে দোষ চাপানো। শুধু তাই নয়, তৃণমূলের বিরুদ্ধে নোংরা রাজনীতি করার অভিযোগ তুলে সরব হন বালুরঘাটের বিজেপি সাংসদ। আরে তারা আগে ঠিক করে নিক, দায়টা কার ঘাড়ে দেবে। এদের নিয়মিত তাই নিজেরা করে সবকিছু লোকের ঘাড়ে দায় চাপানো। তো এখন এরা নোংরা পলিটিক্সের খেলা চলছে। তৃণমূল কংগ্রেস চাইছে দুটো সম্প্রদায়কে, কর্মী সম্প্রদায় এবং আদিবাসী সম্প্রদায়কে সামনাসামনি লড়াই করিয়ে দেওয়ার জন্য। আমরা এই ধরনের লড়াইয়ের বিশ্বাস করি না, হিংসায় বিশ্বাস করি না। সমস্ত কিছুর সমাধান আলোচনার মাধ্যমে হওয়া সম্ভব। সম্প্রদায়ের সাথে সম্প্রদায়কে লড়িয়ে কোনো লাভ নেই, জাতির সাথে জাতিকে লড়িয়ে লাভ নেই। সবাইকে একসাথে থাকতে হবে, সবাইকে একসাথে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে একসাথে পশ্চিমবঙ্গকে শক্তিশালী করতে। দেখুন, সবারই মন জয় করতে ব্যর্থ। একমাত্র চোর ছেচোর 2 নম্বরই করা লোক, এই ধরনের লোকেরা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সাপোর্টে আছে, যারা বেনিফিশিয়ারি। এক কথায় পঞ্চায়েতের রাস্তা তৈরি করে পয়সা মারে, পুকুর না কেটে পুকুরের পয়সা তুলে নেয়। এই বেনিফিশিয়ারি বাদ দিয়ে কেউ তৃণমূল কংগ্রেসের সাথে নেই। আর পুলিশ আছে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসি, এদের দুজনেরই কানে জয় শ্রীরাম বাজে, যেখানে যেখানে জয় শ্রীরাম শুনতে হবে। এবং ওদের বিজেপি ফোবিয়া হয়ে গেছে, জয় শ্রীরাম ফোবিয়া হয়ে গেছে। যেখানেই ভয় পাই সেখানে জয় শ্রীরাম শুনতে পাচ্ছি। ভালো, এটা বিজেপি সাথে খেলতে গেলে না অনেক দম থাকতে হয়। নিজের পার্টিতেই তো মদন ফিরাদ এদের সাথে খেলতে পারছে না, মাঝে মাঝে পিসিকে নামতে হচ্ছে, আর ওনাকে উনি দুধ ভাত হয়ে যাচ্ছেন। আগে নিজের দলে খেলে নিক, পরে বিজেপির সাথে খেলতে হয়। পয়সা দিয়ে মুখ বন্ধ করা, চাকরির লোভ দেখাবে, এই তো একই পলিসি আছে। সিভিক ভলান্টিয়ারের চাকরি দেবো বলবে পরিবারকে, নতুন কি? একজন করে মারা যাবে চাকরি পাবে? পরীক্ষা দিয়ে তো চাকরি হয় না, মারা গেলে চাকরি হয়। এখানে মুখ্যমন্ত্রীর উচিত সংঘাত না করা, রাজভবনের কথা শোনা। রাজভবনের যিনি বসে আছেন তিনি তো সাংবিধানিক পদে বসে আছেন, তিনি কাস্টোডিয়ান সংবিধানের, তার কথা শুনে চলা উচিত। মুখ্যমন্ত্রী তো রীতি মানেন না, উনি রীতি তৈরি করেন। উনি এই পৃথিবীর উপরের লোক আর কি। উনি যেটা মনে করেন ঠিক সেটাই ঠিক। উনি নিয়ম কানুন সংবিধান কিচ্ছু মানেন না। শুক্রবার সন্ধ্যায় ঝাড়গ্রামে গোপীবল্লভপুর যাওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি চলে যাওয়ার পর পেছনের অংশের একাধিক গাড়ির ওপর ইট বৃষ্টি করা হয় বলেও অভিযোগ। ইট লেগে মন্ত্রী বীরবাহা হাসদার গাড়ির কাঁচ ভেঙে যায়। একাধিক গাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ব্যুরো রিপোর্ট, ড্রাইভ টিভি।